টাকা হয়তো মানুষের মতো সরাসরি কথা বলতে পারে না, কিন্তু এই টাকা এমন এক বস্তু যা একটা মানুষের আসল রূপ সমাজ আর পৃথিবীর সামনে টেনে বের করে আনে। আজ যার পকেটে টাকা আছে, সমাজ তাকে সম্মান দেখায়, তার ভুল কথাগুলোকেও সবাই হাততালি দিয়ে মেনে নেয়। আর যে মানুষটার পকেটে টাকা নেই, তার সঠিক ও যুক্তিপূর্ণ কথাগুলোকেও কেউ কান দিয়ে শোনে না। এটাই এই নির্মম পৃথিবীর বাস্তব রূপ। কিন্তু একটা কথা চিরন্তন সত্য, টাকা আপনাকে বাহ্যিক ক্ষমতা দিতে পারে, আপনার জন্য বিলাসবহুল জীবন কিনে দিতে পারে, কিন্তু কারো মন থেকে শ্রদ্ধা বা ভালোবাসা কখনো টাকা দিয়ে কেনা যায় না। মানুষের শরীর হয়তো একটি, কিন্তু সেই এক শরীরের ভেতরে মানুষের মন এমন এক অদ্ভুত জটিল জায়গা, যেখানে একই সাথে ভালো আর খারাপ এই দুটো বিপরীতমুখী সত্তায় প্রতিনিয়ত বসবাস করে। কোনো মানুষ জন্ম থেকেই খারাপ হয়ে জন্মায় না, আবার কেউ জন্ম থেকেই মহাপুরুষ হয়ে যায় না। পরিস্থিতি, চারপাশের পরিবেশ, মানুষের সাথে মেশার ধরন আর তার নিজস্ব চিন্তাভাবনা তাকে কখনো দেবতা বানিয়ে দেয়, আবার কখনো দানবের রূপ দান করে। জীবনের দীর্ঘ এই পথ চলায় আমরা অনেকেই বারবার হেরে যাই, প্রতিটা পদক্ষেপে হোঁচট খাই, আঘাত পাই, আর মনে হয় আমাদের দিয়ে বোধহয় আর কিছুই হবে না। একবার হেরে গেলে বা ব্যর্থতার মুখোমুখি হলে চারপাশের মানুষগুলো তড়িঘড়ি করে এসে আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। তখন মনে হয় আমাদের সমস্ত পথ বুঝি চিরতরে বন্ধ হয়ে গেছে, জীবনের আলো বুঝি নিভে গেছে। কিন্তু সত্যি বলতে, যে মানুষটা বারবার ধূলিসাৎ হওয়ার পরেও হাজারটা অপমানের পাহাড় মাথায় নিয়েও নিজের ভেতর থেকে সব ভয় আর দ্বিধা ঝেড়ে ফেলে আবার নতুন করে উঠে দাঁড়ায়, দিন শেষে বিজয়ের আসল মালাটা তার গলায় ওঠে। যে কখনোই পড়ে যায়নি, সে যে তার আনন্দ বোঝে না। যে তার আসল আনন্দ বোঝে সেই, যে হাজারবার নিচে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর সাহস দেখিয়েছে। জীবনের পথটা কখনোই মসৃণ বা সমতল নয়। কখনো এখানে খাড়া পাহাড়ি পথ আসবে, কখনো বা পিচ্ছিল ও অন্ধকার গলি আসবে। কিন্তু আপনি যদি সব পরিস্থিতিতে আপনার মুখে একটা মিষ্টি ও হালকা হাসি ধরে রাখতে পারেন, তবে বিশ্বাস করুন, জীবনের কঠিন থেকে কঠিনতম পথটাও অনেক সহজ আর সুন্দর মনে হতে শুরু করবে। হাসি হলো এমন এক নীরব অস্ত্র যা শত্রুকে দুর্বল করে দেয় আর নিজেকে যে কোনো কঠিন পরিস্থিতিতে শক্ত রাখতে সাহায্য করে। পরিস্থিতি যাই হোক না কেন, মনকে সবসময় শান্ত রাখুন। মনের ভেতর যদি অশান্তি আর ভয় বাসা বাঁধে, তবে ছোট সমস্যাগুলোকেও পাহাড়ের মতো বিশাল মনে হতে শুরু করবে। মানুষের জীবনের আসল পরীক্ষা কিন্তু তার সুখের দিনে হয় না, আসল পরীক্ষা হয় জীবনের অন্ধকারতম অধ্যায়গুলোতে। যখন আপনার জীবন হাসি খুশিতে ভরা থাকবে, পকেটে উপচে পড়া টাকা থাকবে, পদমর্যাদা থাকবে, তখন চারপাশের মানুষগুলোও আপনাকে ঘিরে রাখবে। তখন বন্ধু, আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী কোনো কিছুরই আর অভাব হবে না। সবাই আপনার সাথে ছবি তুলতে চাইবে, আপনার প্রশংসা করবে। কিন্তু যখন আপনার সময় খারাপ যাবে, যখন আপনার পকেটে এক টাকাও থাকবে না, মনে শান্তি থাকবে না, আপনার অস্তিত্ব সংকটের মুখে পড়বে, ঠিক তখনই আপনি চারপাশে তাকিয়ে দেখবেন সেই হাজারটা মানুষের ভিড় এক নিমিষে কোথায় যেন হারিয়ে গেছে। সেই কঠিন আর অন্ধকার সময়ে যে মানুষটা কোনো স্বার্থ ছাড়া, কোনো শর্ত ছাড়া আপনার পাশে এসে দাঁড়াবে, পরম মমতায় আপনার হাতটা শক্ত করে ধরে বলবে, আমি তো আছি, ভয় পাওয়ার কিছু নেই। বুঝে নেবেন সেই মানুষটাই আপনার জীবনের আসল সম্পদ, ঈশ্বর বা স্রষ্টার পাঠানো সেরা উপহার। বাকিরা তো কেবল পরিস্থিতির সঙ্গী ছিল, তারা এসেছিল প্রয়োজনের টানে, সম্পর্কের টানে নয়। সংসার আর মানুষের ভেতরের প্রতিটি বন্ধন দাঁড়িয়ে থাকে একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, বিশ্বাস আর ভালোবাসার উপর ভিত্তি করে। পরিবার, বিশেষ করে মা বাবার ত্যাগ আর স্নেহের কোনো বিকল্প এই পুরো মহাবিশ্বে আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয়। একটা সন্তানকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে গিয়ে মা বাবা নিজের কত শত স্বপ্ন যে নিঃশব্দে বিসর্জন দিয়ে দেয়, তার কোনো হিসাব তারা নিজেরাও কোনোদিন রাখে না। বাবা যখন প্রচণ্ড রোদে পুড়ে গায়ের ঘাম ঝরিয়ে দিন শেষে সামান্য কিছু উপার্জন নিয়ে বাড়ি ফেরেন,
কিংবা মা যখন নিজের অসুস্থ শরীর নিয়েও সন্তানের মুখের দিকে তাকিয়ে রাত জেগে সেবা করেন, এই দৃশ্যগুলোর চেয়ে বড় কোনো শিক্ষাই পৃথিবীতে আর হতে পারে না। যে সন্তান তার মা বাবার সেই নিঃশব্দ ত্যাগ আর চোখের জলকে স্মরণ রাখতে পারে, সে জীবনে আর যাই হোক না কেন কখনোই বিপথে যেতে পারে না। আপনি যদি সত্যিই জীবনে বড় হতে চান, মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে চান, তবে নিজের ভেতরের চরিত্র আর ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যেন বাহ্যিক কোনো দামি পোশাক বা অলংকার দিয়ে আপনাকে মাপতে না হয়। বাহ্যিক পোশাকের সৌন্দর্য মাত্র কয়েক দিনের, কিন্তু একটা মানুষের সুন্দর আচরণ, নম্রতা আর সৎ চরিত্র, আমিত্ব মানুষের মনে এক অমর ছাপ রেখে যায়। সমাজ হয়তো আপনার রূপ আর ধন সম্পদ দেখে সাময়িক আকৃষ্ট হতে পারে, কিন্তু আপনার ব্যক্তিত্ব আর সৎ ব্যবহারই নির্ধারণ করবে মানুষ আপনাকে আড়ালে শ্রদ্ধা করবে নাকি ঘৃণা করবে। সাফল্য কোনো অলৌকিক ঘটনা নয়, আর এটি কখনো রাতারাতি বা একদিনে অর্জিত হয় না। আজ আপনি সমাজ বা ইন্টারনেটে যাদের সফল হতে দেখছেন, যাদের নাম বা খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে, তাদের সেই উজ্জ্বল সাফল্যের পেছনে অন্ধকার রাতগুলোর খবর কজন রাখে? তারা সফল হওয়ার আগে কত শত রাত ঘুমাতে পারেনি, কতবার না খেয়ে থেকেছে, কত মানুষের অপমান আর কটূক্তি নীরবে সহ্য করেছে, তার হিসাব কেউ রাখে না। সবাই শুধু গাছের ফলটা দেখতে চায়, কিন্তু সেই গাছটার শিকড় কতটা কষ্ট সহ্য করে মাটির নিচের গভীরে গিয়ে শক্ত হয়ে দাঁড়িয়েছে তা কেউ দেখতে চায় না। সফল মানুষগুলো প্রতিদিন একটু একটু করে কাজ করেছে, প্রতিকূলতার ঝড়েও নিজের লক্ষ্য থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয়নি। নিজের নেওয়া সিদ্ধান্তের উপর অবিচল বিশ্বাস রাখা আর নিজের কাজকে মন থেকে ভালোবাসা, এই দুটি কৌশল যে মানুষ একবার শিখে গেছে, তাকে থামানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। পৃথিবী আপনাকে অনেকভাবে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। আপনার আপন মানুষেরাই হয়তো একদিন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, বলবে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, আপনার মুখের উপর ধিক্কার দেবে। কিন্তু সেই সব সমালোচনা আর অপমানকে গায়ে না মেখে যদি আপনি নীরবতাকে নিজের সবচেয়ে বড় সঙ্গী বানিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন, তবে একদিন আপনার সেই নীরব পরিশ্রমই সাফল্য হয়ে পুরো দুনিয়াকে এক নির্মম জবাব দিয়ে দেবে। মুখে তর্ক করে কাউকে বোঝানোর চেষ্টা করবেন না, কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করুন। জীবনের সবচেয়ে বড় শক্তি আর শক্তিধর হাতিয়ার হলো আপনার মানসিক দৃঢ়তা এবং ইতিবাচক চিন্তা ভাবনা। পথ চলতে গেলে বাধা আসবেই, ব্যর্থতার কালো মেঘ আপনাকে ঘিরে ধরবে, সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো দুঃখ কষ্ট এসে আপনাকে গ্রাস করতে চাইবে। কিন্তু আপনি যদি আপনার মনের দিক থেকে ভেঙে না পড়েন, তবে বাইরের কোনো ঝড়ই আপনাকে চিরতরে থামিয়ে দিতে পারবে না। কারণ মানুষ বাইরে থেকে পরাজিত হয় না, মানুষ পরাজিত হয় তার নিজের ভিতরের মন থেকে। যে মন থেকে হেরে গেছে তাকে পৃথিবীর কোনো ঔষধ বা কৌশল দিয়ে জেতানো সম্ভব নয়। আর যে মন থেকে জয়ে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে পুরো পৃথিবী মিলেও হারাতে পারে না। মনে রাখবেন, রাত যত বেশি গভীর হয়, ভোরের স্নিগ্ধ আলোর আগমন ঠিক ততটাই কাছে এগিয়ে আসে। নিজের উপর পূর্ণ ভরসা রাখুন। প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবেন, তখন স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, কারণ তিনি আপনাকে নতুন একটা দিন উপহার দিয়েছেন আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। অতীতের ভুলগুলো নিয়ে ভেবে আজকের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না। যা চলে গেছে তা অতীত, তাকে পরিবর্তন করার ক্ষমতা আপনার নেই, কিন্তু আপনার আজ বা বর্তমান মুহূর্তটা পুরোপুরি আপনার হাতের মুঠোয় আছে। আজ আপনি যে পরিশ্রমটা করবেন, সেটাই কাল আপনার ভবিষ্যৎ তৈরি করবে। তাই নিজের ভেতরের ভয়, সংশয় আর অলসতাকে আজই ছুঁড়ে ফেলে দিন। ভয়ের ওপারেই লুকিয়ে আছে আপনার স্বপ্নের উজ্জ্বল ও বর্ণময় ভবিষ্যৎ। প্রতিদিনের একটু একটু প্রচেষ্টা, প্রতিদিনের সামান্য একটুখানি পরিশ্রমই জমা হতে হতে একদিন বিশাল এক সাফল্যের পাহাড়ে রূপান্তরিত হয়। অলস বসে থেকে ভাগ্যের দোহাই দেওয়া বন্ধ করুন। ভাগ্য তাদেরই সহায় হয় যারা কঠোর পরিশ্রম করতে জানে, যে নিজের ভাগ্যকে বদলাতে দিনরাত এক করে লড়াই করে। ভাগ্যও তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। নিজের লক্ষ্যকে ভালোবাসুন, নিজের কাজের প্রতি সৎ থাকুন এবং নিজের স্বপ্নের পেছনে
তাড়া করে যান শেষ নিঃশ্বাস পর্যন্ত। যদি আপনার চেষ্টা সৎ হয় এবং আপনার উদ্দেশ্য পরিষ্কার থাকে, তবে নিশ্চিত থাকুন, আজ হোক বা কাল সফলতা আপনার দরজায় এসে ধাক্কা দিতে বাধ্য হবেই। জীবন আপনাকে অনেক সুযোগ দেবে, কিন্তু সেই সুযোগগুলোকে চিনে নিয়ে কাজে লাগানোর দায়িত্ব সম্পূর্ণ আপনার। কে কি বলল, কে আপনাকে নিয়ে কি ভাবল, এসব চিন্তা করে নিজের মূল্যবান মানসিক শক্তি অপচয় করবেন না। কারণ আপনার জীবনটা আপনাকেই গুছিয়ে নিতে হবে। আপনার হয়ে অন্য কেউ যুদ্ধ করতে আসবে না। যখন আপনি কষ্টে থাকবেন, তখন আপনাকে সান্ত্বনা দেওয়ার লোক অনেক মিলবে, কিন্তু সাহায্য করার লোক একটাও মিলবে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। আপনি যখন কিছু করতে পারবেন না, তখন সবাই আপনাকে অবহেলা করবে। আর যখন আপনি সেই কাজটাই করে দেখাবেন, তখন ওই একই মানুষগুলো এসে বলবে, আমরা তো আগেই জানতাম তুমি পারবে। তাই লোক দেখানো হাততালি বা প্রশংসার আশা ছেড়ে দাও। নিজের আত্মতৃপ্তির জন্য কাজ করুন, নিজের মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য কাজ করুন, আর সমাজে সেই সব মানুষের ভুল ভাঙানোর জন্য কাজ করুন যারা আপনাকে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছিল।